হবে, মানে জমিন যার আইন চলবে তার। আল্লাহর জমিন আল্লাহর আইন কায়েম করতে হবে, এটাই হলো রাজনৈতিক ইবাদতের মূল বক্তব্য। তাহলে বাংলাদেশে কোরআন কায়েম হোক আমরা কি চাই? ধরে বলেন চাই। ইবাদত বলেছিলাম কয় প্রকার? আরো ধরে বলেন। ব্যক্তিগত ইবাদত, পারিবারিক ইবাদত, সামাজিক ইবাদত, রাজনৈতিক ইবাদত বুঝাচ্ছি। এখন বাংলাদেশে যদি কোরআন কায়েম হয়, অনেকেই ফতোয়া দিচ্ছে আগামীতে বাংলাদেশে যদি ইসলাম ক্ষমতায় যায়, কোরআন কায়েম হয়, কারো হাত থাকবে না, সবার হাত কাটা হবে। কি কাটা হবে? বলতেছে কারো হাত থাকবে না। তো আল্লাহর কোরআন বলেছে কেউ যদি চুরি করে, ওই ছেলে হোক অথবা মেয়ে হোক, তার হাত কাটতে হবে। কার কথা? এখন এরা এই আয়াত দিয়ে ব্যাখ্যা দিয়ে বুঝাচ্ছে খবরদার, ইসলাম ক্ষমতায় গেলে কারো হাত থাকবে না। পরিষ্কার করে বলতে চাই, এই আয়াতের সঠিক ব্যাখ্যা নেতারা তো জানেই না, অনেক হুজুররা পর্যন্ত বলে না। ভালো করে বোঝেন, চুরি করলে হাত কাটা পড়বে না। চোর হলো দুই প্রকার। চোরে বলেন কয় প্রকার? একটা হলো অভাব, আর একটা হলো স্বভাব। আপনাদের প্রশ্ন করে, আপনাদের বগুড়া সাধারণপুর বেদগাড়ি এলাকাতে 2-4টা ছেঁচড়া চোর, আগুল, মফিজ, কুদ্দুস কি আছে? আলু চোর, বেগুন চোর, মরিচ চোর, পিঁয়াজ চোর আছে? আচ্ছা বলুন, তারা কি অভাবে চুরি করে না স্বভাবে? না, ভালো করে বলুন, স্বভাব নয়, অভাব। বাজার করার টাকা নাই, পেটের মধ্যে ভাত নাই, স্ত্রী সন্তানের শরীরে শীতের পোশাক নাই, যখনই বিপদত পড়ে তখনই চুরি করে। এরা হলো সেজনাল চোর, অভাবী চোর। আল্লাহর কোরআন বলছে এই অভাবের করে যারা চুরি করবে এদের হাত কাটা যাবে না। এদেরকে সর্বপ্রথম অভাব পূরণ করার জন্য 5টা বিষয়ের গ্যারান্টি সরকারকে দিতে হবে। কয় বিষয়? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। এই 5টা বিষয়ের গ্যারান্টি দেওয়ার পরে যদি তারা চুরি করে, তখন তাদের হাত কাটা পড়বে। এখন আপনাদের প্রশ্ন করি, আমাদের বগুড়া সাধারণপুরের ভেতরে ছেঁচড়াচোর, আবুল, মফিজ, কুদ্দুস যারা আছে, এদেরকে যদি সরকার 3 সন্ধ্যে গরুর গোশত দিয়ে ভাত দেয়, ভালো একটা ভ্যারি করে দেয়, এরা চুরি করবে? কথা কোন? যারা মাথা টুপি দিয়ে হাতের মধ্যে তসবি নিয়ে জিবরাইল সাজে ঘুরবে রে পাগল, এদের কোনো টেনশন নাই। এখন আপনাদের প্রশ্ন করতে চাই, ওই ঢাকার সচিবালয়ে বসে থাকে কলমের খোঁচা মারিয়ে কোটি কোটি টাকা চুরি করে যারা বিদেশে নিয়ে যায়, চিৎকার করে বলেন তো, এরা অভাবে চুরি করে না স্বভাবে? আরো ধরে বলেন। এদের কিন্তু কোনো অভাব নাই, এরা চুরি করে স্বভাবে। ব্যাংকে এদের কোটি কোটি টাকা রয়েছে, বিদেশে বেগম পাড়াতে বাড়ি রয়েছে, 4-5টা গাড়ি রয়েছে, এরা চুরি করে স্বভাব।